তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ইন্টারেস্টিং ট্রেন্ডিং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কোনো রকম স্কিপ না করেই দেখতে থাকো। তো ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কাজ করতে হবে। তোমাদের যে কোনো একটা ভিপিএনের সঙ্গে তোমাদের ফোনে কানেক্ট করে নিতে হবে। তো আমার কাছে সুপার ভিপিএনটা কিন্তু আমি আমার ফোনের সঙ্গে কানেক্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এরপরে ক্যাপকার্টটা ওপেন করতে হবে। তো যাদের কাছে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশানটা নেই তারা ডাউনলোড করে নেবে। তো ওপেন করার পরে তোমাদের এখানে নিউ প্রজেক্টের অপশান প্রথমেই কিন্তু চলে আসবে। তো নিউ প্রজেক্টের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমরা তোমাদের যে ভিডিওটা তোমরা এখানে এডিট করতে চাও সেই ভিডিওটা এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো আমি আমার ভিডিওটা প্রথমে অ্যাড করে নিলাম। তো অ্যাড করার পরে কী করতে হবে, ভিডিওর পেছনে চলে আসবে একদম, দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার যে ক্যাপকাট লেখাটা আছে, তো ওটাকে ক্লিক করবে। তারপর ডিলিটের অপশানে ক্লিক করে ভিডিওটা ডিলিট করে দেবে। তো তারপরে ভিডিও তোমরা যতটুকু পার্ট এডিট করতে চাও, তো ধরো আমি এখান থেকে এডিট করব, তো এখান থেকে একটু কেটে নিই। তার জন্য ভিডিওর অপশানে ক্লিক করবে, নিচে দেখতে পাচ্ছ স্প্লিটের অপশান চলে এসেছে। তো স্প্লিটের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু দুটো পার্ট হয়ে গেছে। প্রথম পার্টটাকে ক্লিক করবে, তারপর নিচে ডিলিটের অপশান দেখতে পাচ্ছ, ডিলিট করে দেবে। হয়ে গেল। তো এরপরে ভিডিওটা প্রথমে একটু কালার অ্যাডজাস্ট করে নেবো। তার জন্য কী করবে, ভিডিওতে ক্লিক করবে। ভিডিওতে ক্লিক করার পর নিচের অপশানগুলোকে একটু সরাবে। সরালে এখানে একটা অ্যাডজাস্ট বলে অপশান কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবে। প্রথমে ব্রাইটনেসটাকে একটু আমি কমিয়ে দেবো, 12 করে দিলাম। তারপর কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিতে হবে, 20 মতো করে দিলাম। তারপর স্যাচুরেশনটা এখানে পর্যন্ত বাড়াতে হবে, পুরো ফুল করে দিলাম। তারপরের অপশানটাকেও কিন্তু একটু বাড়িয়ে দিলাম, 18 করে দিলাম। তারপর শার্পেনটাকে তোমাদের এখানে পুরো ফুল করে দিতে হবে। তারপরে কী করতে হবে, তোমাদের শ্যাডোতে চলে আসতে হবে। শ্যাডোটা এখান থেকে তোমরা একটু বাড়াতে পারো, তো আমি এখানে একটু 4 করে দিলাম। তারপরে ভিগনিটা একটু এখান থেকে বাড়াতে হবে একটু, তো আমি ভিগনিটা এখানে 20 করে দিচ্ছি, 20 করে দিলাম। তারপর রাইট চিহ্নে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ ভিডিওর কিন্তু কালারটা খুবই সুন্দর হয়ে গেছে। তো এরপরে আসল কাজ করতে হবে আমাদের। কী করতে হবে, নিচে যে এফএক্স বলে একটা অপশান দেখতে পাচ্ছ তোমরা সবাই, তো প্রথমে তোমাদের এফএক্সের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে কিন্তু 3টে অপশান চলে আসবে। তো কী করতে হবে, তোমাদের ভিডিও এফেক্টস বলে যে অপশানটা আছে প্রথমে, তো ভিডিও এফেক্টসের অপশানে ক্লিক করে দেবে। তো ভিডিও ইফেক্টসের অপশানে ক্লিক করার পরে এখানে একটু নেট স্লো চলছে, তাই জন্য ইফেক্টগুলো দেখাতে একটু দেরি হচ্ছে। তো প্রথমে চলে এসেছে দেখতে পাচ্ছ হ্যালো ব্লাওয়ারটা। তো আমি প্রথমে হ্যালো ব্লাওয়ারটাকেই সিলেক্ট করে নেব। তো হ্যালো ব্লাওয়ারটা সিলেক্ট করার পরে তোমাদের এখানে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। তো রাইট চিহ্নে ক্লিক করে দিয়েছি। তো হ্যালো ব্লাওয়ারটাকে তোমরা যদি এই গোল গোল যে রিংয়ের মতো দেখা যাচ্ছে ওগুলোকে যদি তোমরা বাড়াতে চাও, তার জন্য নিচে সেটিংসের অপশান কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, অ্যাডজাস্ট বলে যে অপশানটা আছে। তো অ্যাডজাস্ট অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করে দিয়ে তোমরা স্পিডটা তোমরা যদি বাড়াও, দেখতে পাচ্ছ গোলগুলো কিন্তু কমে যাচ্ছে। যদি এটা কমাও, গোলগুলো কিন্তু বাড়ছে। তো আমি এখানে স্পিডটা কত এখানটায় রাখলাম। তারপর ইন্টেন্সিটিটা একটু আমি এখান থেকে কমিয়ে দেবো। তো ইন্টেন্সিটিটা আমি এখান থেকে 59 করে দিয়েছি। তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। তো তারপর তোমরা হ্যালো ব্লারটা যতদূর রাখতে চাও, তো হ্যালো ব্লারটা তোমরা যদি একটু আমি কমিয়ে রাখবো, বেশি হয়ে যাচ্ছে, তো তার জন্য হ্যালো ব্লারে ক্লিক করবে। ক্লিক করে এটাকে কিন্তু এরকমভাবে তোমরা কমাতেও পারো, বাড়াতেও পারো। তো আমি এখানটায় রাখলাম এত দূর। তো তারপর এখান থেকে যে লাইটিং ইফেক্টটা হচ্ছিলো ওই ইফেক্টটা অ্যাড করব। তো তার জন্য কী করতে হবে, যেখান থেকে তোমরা লাইটিং ইফেক্টটা লাগাতে চাও সেখানে ভিডিওটা থামাবে। তারপর বডি ইফেক্টসটা ক্লিক করবে। বডি ইফেক্টসে ক্লিক করার পরে কিন্তু এখানে ওই লাইটিং ইফেক্টসটা চলে আসবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কোনো রকম স্কিপ না করে ভিডিও তোমরা দেখতে থাকো। তো নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবে। স্ক্রল করে আসার পরে কিন্তু এখানে ইনভেলপিং বলে যে অপশানটা দেখতে পাচ্ছ, তো এই অপশানটা ইনভেলপিং ক্লিক করবে। তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইফেক্টটা অ্যাড হয়েই গেছে। তো তোমরা যত দূর রাখতে চাও এই ইফেক্টটা, ধরো আমি এত দূরে রেখে দেবো। তো এত দূরে এনে তারপর ইনভেলপিং লাইটটাকে কমিয়ে ছোটো করে দেবে। তো দেখতে পাচ্ছ লাইটটা কিন্তু এখানে এসে শেষ হয়ে গেছে। তো
এখান থেকে তারপর আমি যে গায়েব হয়ে যাওয়া এফেক্ট ওটা অ্যাড করব। তো কী করতে হবে তোমাদের, যেখানে তোমরা গায়েব হয়ে যাওয়া এফেক্টটা লাগাবে সেখানে এসে তোমাদের নিচের অপশানগুলোকে একটু সরাবে, ভিডিওতে ক্লিক করে নিচের অপশানগুলোকে সরাবে। সরাইলে এখানে কিন্তু একটা ফ্রিজ বলে একটা অপশান আছে, ফ্রিজে একবার ক্লিক করে দেবে। ফ্রিজতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ফটো হয়ে গেল। একটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভিডিও, এখান থেকে কিন্তু এটা ফটো হয়ে গেছে। তো ফটোতে ক্লিক করবে, এটাকে একটু ছোটো করে দেবে, 1 সেকেন্ডের মতো করে দিচ্ছি, 5 সেকেন্ড করে দিয়েছি, তারপর ভিডিওকে একটু বাড়ি। তো এরপরে কী করতে হবে, তোমাদের ফটোর অপশানে ক্লিক করতে হবে, যে ফটোটা তোমরা করলে আর কি। তো ফটোর অপশানে ক্লিক করার পর নিচে অপশানগুলো দেখবে একটু, এখানে কিন্তু স্টাইল বলে যে অপশানটা আছে, তো এই অপশানটা একবার ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো ইফেক্টস চলে আসবে। তোমাদের সিম্পলি কী করতে হবে, পার্টিকেলে চলে আসতে হবে। তো পার্টিকেলে আসার পরে তোমরা এখানে দেখতেই পারছো পার্টিলেস বলে যেই যে অপশানটা আছে প্রথমে, তো ওটাতে একবার ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে কিন্তু তোমাদের প্রসেসিং হতে একটু টাইম লাগবে, তো একটু দেখতে থাকো তোমরা। এখানে কিন্তু 100 প্রসেসিং হয়ে গেলে ভিডিওটা কিন্তু আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। তো হয়ে গেছে দেখতে পাচ্ছ, ওখান থেকে রাইট চিহ্নে আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে এটাকে একটু ছোটো করে দিই, দেখতে পাচ্ছ এখানে কিন্তু উদা হয়ে যাওয়ার এটা অ্যাড হয়ে গেছে। তারপর ভিডিওটা আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ভিডিওটাকে একটু ছোটো করে দিতে হবে, চাইলে তোমরা ছোটো করে দিতে পারো। তো আমি এখান থেকে একটু ছোটো করে দিয়েছি, দেখতে চৌদা হয়ে গেল। তো লাস্টে এই ভিডিওটাকে এখানে আমি একটা ইফেক্ট অ্যাড করব। তো সেজন্য লাস্টের পার্টেতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের ইফেক্টসগুলো অপশানে চলে আসবে এবং বডি ইফেক্টের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানেও একটু কিন্তু নেটটা স্লো চলছে আমার, যার জন্য একটু লেটে দেখাচ্ছে। তো এখানে ম্যাগনিক্যাল বলে যে 3rd নম্বরের অপশানটা আছে, দেখতে হচ্ছে ম্যাগনিক্যালে সিম্পলি ক্লিক করে দেবো, তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। তো এফেক্টটাকে আমাদের লাস্টের পার্ট যতদূর আছে ততদূর করে দিয়েছি। দেখতেই পাচ্ছ ভিডিওটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে কমেন্টে জানাবে, তো আমি আবারও তোমাদের দেখানোর চেষ্টা করব। আর দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।